হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ সকালে যে ভূমিকম্পটা হয়েছে সেটার বিষয়ে কিছু কথা বলবো। শুনলাম পুরান ঢাকায় বিল্ডিং ধসে 3 জন নিহত হয়েছে। মানে এটা ভাবা যায়? মাত্র কয়েক সেকেন্ডের একটা ভূমিকম্পে 3 জন মানুষের জীবন চলে গেল। আমার আপনারও জীবন যেতে পারতো। আমরা আল্লাহর কাছে অশেষ মেহেরবানি যে আল্লাহ আমাদের জীবনটা রক্ষা করছে, সবাই ভালো আছে মোটামুটিভাবে। তো দেখেন, মানুষের জীবনটা আসলে ঠুনকো, কয়েক সেকেন্ডের ব্যাপার। কয়েক সেকেন্ডে একটা আল্লাহ কি না পারে, তাই না? আল্লাহ পারলে সব দুনিয়া ধ্বংস করে দিতে পারে। আমি অবাক হয়ে যাচ্ছিলাম, এতক্ষণ একটা ভূমিকম্প আমি কখনো দেখিনি। আমি আসলে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তো আমি যখন ভূমিকম্প হয় আমি খাটের উপর বসে আছি। তো ভাবছি যে হয়তো বা একটু ঝোঁক থেমে যাবে, দেখি অনর্গল নড়তেছে। আমি তো ভয় পেয়ে গেছি। তারপর যখন থামে না, তখন আমি পরে আমার এক কাজিন ছিল, আমার এক বোন। তো ও পাশের রুমে থাকে। ওকে আমি ডাকতেছি, "এই বের হ, বের হ।" আর আমি এদিকে অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তো আমি জাস্ট পোশাকটা পরেছি, বের হবো ওই সময়। আমি বলতেছি, ওকে বলতেছি, "তুই বের হও।" আর আমি এদিকে পোশাক পরে বের হচ্ছি। সো মানে এরই মধ্যে দেখি ড্রেসিং টেবিল সব কিছু পড়ে গেছে। ওর রুমের সব কিছু পড়ে গেছে। আমার রুমের অনেক কিছু জিনিস পড়ে গেছে। আপনি চিন্তা করছেন, এই কয়েক সেকেন্ডে, মাত্র 44 সেকেন্ডেই এত কিছু। যদি 1 মিনিট থাকতো তাহলে কি হতো? আর আমরা থাকি 7 তলায়। 7 তলা থেকে নামতেই তো আমাদের জীবন শেষ। আমি তো আজকে ভেবেই নিয়েছিলাম যে আমি হয়তো বা আর বাঁচবো না। নামতে নামতেই আমরা হয়তো বা শেষ হয়ে যাব। আসলে ঢাকা শহরে যারা থাকে না, যারা দেখা যাচ্ছে 16 তলায় থাকে, 20 তলায় থাকে, তারা আসলেই এই ভূমিকম্পের সময় তাড়াহুড়ো করে অনেকেই নামে। তো আমার মনে হয় তাড়াহুড়া করে নামা ঠিক না। আসলে আমাদের উচিত, যখন ভূমিকম্প হবে হয়তো বা পিলারের সাইডে, কোনার ঘরে 4 কোনা পিলারের সাইডে দাঁড়ানো, বা কোনো টেবিলের নিচে বসে থাকা। আসলে না, সেটা মাথায় কাজ করে না। হ্যাঁ, যে তখন মনে হয় আমরা খুব অস্থির হয়ে যাই, তখন শুধু আল্লাহর নাম ছাড়ার কিছু মনে আসে না, তখন তাড়াহুড়া করে আমরা আসলে বের হয়ে যাই। তো এই তাড়াহুড়া করে বের হওয়ার সময় দেখা যাচ্ছে আমাদের বিল্ডিংয়ে অনেকেই বের হয়ে গেছে। বের হয়ে গেছে। এই যে অনেকজন যে বের হবেন, আপনি সিঁড়ি থেকে নামবেন, তাড়াহুড়া করে অনেকেই অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়। তাই বলবো, ভূমিকম্প হলে টেবিলের নিচে বসে থাকবেন, বা অথবা ঘরের কোনার সাইডে দাঁড়ায় থাকবেন, যেটা সেফটি। এটার জন্য সেফটি। ভূমিকম্পর আসলে কিছু নিয়ম আছে, ভূমিকম্প হলে কি করা উচিত, সেই জিনিসগুলো ফলো করবেন। সেই জিনিসগুলো আপনারা দেখবেন, গুগলে সার্চ করলে পাবেন যে আসলে কি করা উচিত। তো সেই কারণেই আসলে বলছিলাম, জীবনটা খুব ঠুনকো, মানুষের কখন জীবন চলে যায়। আল্লাহ ছাড়া আসলে আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। আসলে আমাদের সবসময় প্রতিনিয়তই আমাদের আল্লাহকে স্মরণ করা উচিত। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।